আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ শরীরে কোরআনিক ক্লাসে আসার মতো তৌফিক দান করলেন। শুকরিয়া আদান করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। একবার রিভিশন করে আসি পিছনে পড়াটা। হ্যাঁ, এক নাম্বার ছিল আমাদের ইস্তিলা, তাই না? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ইস্তিলা মানে কেমন করা? ইস্তিলা মানে মোটা করা। ইস্তিলার কয় হরফ? ইস্তিলার সাত হরফ। সাদ, দাল, তা, জা, আইন, কাফ, আর, কফ। উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়। জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। দুই নম্বর ছিল কলকলা। কলকলা মানে কেমন করা? কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলার পাঁচ হরফ কফ, তা, বা, জিম, আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকে, কলকলা করতে হয়। তিন নম্বর ছিল গুন্না, তাই না? গুন্না মানে কেমন করা? গুণা মানে নাক দিয়ে গুন গুন শব্দ করা। ওয়াজিব গুনার দুই হরফ নুন আর মিম। নুন আর মিম। নুনে যদি তাজির হয় গুণা করা ওয়াজিব হয়। মিমে যদি তাজির হয় গুণা করা ওয়াজিব হয়। মাদ্দে আসলি কারে কয়? জবরে বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়। এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন অথবা জের যদি খাড়া হয়। এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ যদি উল্টা হয়। এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। এই ছয়টি মাদকে মাদ্দে তবাই বলা হয়। এই ছয়টি মাদকে মাদ্দে জাতি বলা হয়। গতকালকে আমরা বলছিলাম মাদ্দে মুনফাসিল, তাই না? মাদ্দে মুনফাসিল কারে কয়? মাদ্দে আসলির বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল কারে কয়? বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন হয়। দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয়। আরেকবার, মাদ্দে মুনফাসিল কারে কয়? মাদ্দে আসলির বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল কারে কয়? বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন হয়। দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয়। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। ওই আলিফ টানবো, তিন আলিফ টানবো। কেন তিন আলিফ টানবো? মাদ্দে আসলির বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল তারে কয়? বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন হয়। দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয়। লা হামজা জবর আ। হামজা জবর আ। আ লাগবে কার সাথে? আরবে আলিফ সাথে আ। আ। লা আ। লা বা পেশ বু। বা পেশ বু। লা আবু। লা আবু। দাল পেশ দু। দাল পেশ দু। লা আবুদু। লা আবুদু। এটাকে বানান করে পড়তে পারবে? বাদন ভাই বলেন দেখি। লাম জবর লা। আলিফ। আলিফ জবর লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। মাদ্দে আসলে ও একদম তাসবিহ বলেন। মাদ্দে মাদ্দে আসলির বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয়। মাদ্দে মাদ্দে মুনফাসিল তারে কয়? ডান বাঁকা চিহ্নের বাঁকা চিহ্নের ডানে বামে ডানে বামে চিকন মাথা যদি চিকন হয়। দম দম ফেলিলে ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয়। আবার টানটা আরেকবার লা। লা হুম
হামজা জবর আ লাগবে আইনের সাথে আং আ আ আ লা আ লা আ বা বা পেশ বু লা বু আবু 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 আটা নেই লা আবু লা আবু দাল পেশ দু লা আবুদু আবুদু কি যতক্ষণ না পিছনে গুলা লা আবু হয়েছে তখন পর্যন্ত দুতে যাওয়া যাবে না কয়েকবার করে লা আবু বলার পরে দাল পেশ দু লা আবুদু। হ্যাঁ আরেকজন বলেন দেখি ইয়া ভাই বলেন রাকিব ভাই বলেন। আলিফ জবর লা মাদ্দে আসলে মাদ্রাসে বামে লম্বা হামজা দিতে হয় তিন আলিফ টানতে হয় বাঁকা চিহ্নের মাদ্দে মাদ্দে মুনফাসিল তারিখ বাঁকা বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন দম ফেলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় টানান একবার হামজা জবর আ লাগবে আইনের সাথে আ লা আ বা পেশ বু লা আবু দাল পেশ দু লা আবুদু মাশাআল্লাহ। আরেকজন সে বলো লাম লাম আলিফ জবর লা হামজা মাদ্দে আসলির মাদ্রাসের বামে খাড়া লম্বা হামজা যদি লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে 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 মুনফাসিল তারে কয় লা বাঁকা চিহ্নের বাঁকা চিহ্নের ডানে ডানে বামে মাথা যদি চিকন হয় দম দম ফেলে- ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় লা হামজা জবর আ লাগবে আইনের সাথে আ লা আ বা পেশ বু লা আবু দা আল পেশ দু লা আবুদু লা আ'বুদু। আরেকজন ইয়াসিন বলো দেখি লাম আলিফ জবর লা মাদ্দে আসলির মাদ্রাসের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন হয় দম ফেলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় লা হামজা জবর আ লাগবে আইনের সাথে আ লা আ বা পেশ বু লা আবু দাল পেশ দু লা আবুদু রাগিব বলো দেখি লাম আলিফ জবর লা মাদ্রাসের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারিখ হয় বাঁকা চিহ্ন চিহ্নের ডানে বামে মাথা যদি চিকন হয় দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় লা হামজা জবর আ লা হামজা জবর আ লাগবে আইনের সাথে আ লা আ বা বিসু লা আ দাল বিসু লা আবুদু। মাশাআল্লাহ। আরেকজন কে বলবে খালেদ পারবা বলো দেখি লাম আলিফ লা মাদ্রাসের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় বাঁকা চিহ্ন ডানে বামে মাথা যদি চিকন হয় দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় লা যা আ লাগবে আনির সাথে আ লা 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 আ লা আ বা লা আ দাল পেশদু লা আ মাশাআল্লাহ। এবার কে বলবে ভাই বলেন মাহবুব ভাই বলেন রাম লাম আলিফ মাদ্দে আসলির হামজা আ লাগবে আ লা আ বা বেদু লা আবু দাল বেদু লা আবু মাশাআল্লাহ। বলেন
লাম আলিফ লাম আলিফ আ লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লাম মাদ্দে আসলির হ্যাঁ বলেন তাজবিদ বলেন মাদ্দে আলিফ জবর লা মাদ্দে আসলির বামে আজকের বামে লম্বা লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয় মাদ্দে মাদ্দে মুনফাসিল তারে কয় বাকিয়া চিহ্নের বাঁকা চিহ্নের ডানে বামে যদি মাথা যদি মাথা যদি চিকন হয় একদম পুরালে 1 আলিফ নইলে 3 আলিফ টানতে হয় আ লা লা হামজা দা জবর আ লাগবে আলিফ সাথে আ লা আ আ হ্যাঁ বা পেশবু লা আবু আ টান হয়ে যাচ্ছে কেন আবু আবু লা আবু আবু দাল পেশদু লা আবু দু বু টান হয়ে গেল হরকত উচ্চ লা আবুদু লা মানে আমাদের এই পূর্বের গুলো ঠিক না হলে শেষের গুলো দিয়ে টান হয়ে যাবে হ্যাঁ এই জন্য পূর্বের গুলা লা লা হামজা জবর আ লাগবে আইনের সাথে লা 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 বেশ কয়েকবার তারপরে লা যখন হয়ে গেল বা পেশবু লা আবু লা আবু লা আবু তারপর দু বলার পরে একসাথে বলতো হ্যাঁ মাশাআল্লাহ লা আবু বলেন দেখি দেলোয়ার ভাই লাম আলিফ জবর লা রা তিন আলিফ লা লাম আলিফ জবর লা মধ্যে আসলে মধ্যে আসল বামে যদি লম্বা হামজা থাকলে তিন আলিফ 3 আলিফ টানতে হয় মধ্যে তাহলে আসলি মুনফাসিল মধ্যে মুনফাসিল তারে হয় বাঁকা চিহ্নের কথা বলতেছে কেন বাকিরা এখানে দেখো বাঁকা চিহ্নের বাঁকা চিহ্নের ডানে বামে মাথা যদি মাথা যদি চিকন হয় হয় দম ফেলে দম ফেলিলে 1 আলিফ না হলে 3 তিন আলিফ টানতে হয় লা আ হামজা এখনো তো বলেন নাই হামজা জবর আ লাগবে আইনের সাথে লা বা পেশবু দাল পেশবু লা বুদু মাশাআল্লাহ একটা শব্দ আমরা জাস্ট পড়লাম একটা শব্দ যদি আমরা এইভাবে পারি বাকিগুলোও পারবো এই জন্য একটা শব্দের পিছনে আমাদেরকে মেহনত করতে হবে একটা শব্দ যতক্ষণ পর্যন্ত 100% ক্লিয়ার না হয়েছে পরের শব্দ দরকার নেই এটা যদি আপনি পুরো এই লাইনটার মধ্যে একটা যদি আপনি শিখতে পারেন এটা আপনার জন্য এনাফ ঠিক আছে এই জন্য কি করতে হবে আমাদেরকে একটা শব্দের পিছনে মেহনত করতে হবে আজকে আমরা শিখব মাদ্দে মুত্তাসিল পরের তাসবিদ একই মতো এই যে 6টা মাদ্দে আসলি পড়ছি জবরের বামে খালে আলিফ জবর যদি খাড়া হয় জেরের বামে ইয়া সেকেন্ড জের যদি খাড়া হয় পেশের বামে ও সেকেন্ড পেশ যদি উল্টা হয় এই 6টাকে মাদ্দে আসলি বলা হয় এই 6টার পরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে এক আলিফটা কয় আলিফ হয়ে যায় 3 আলিফ আর এই 6টার পরে যদি একটা গোল হামজা হয় মাদ্দে আসলির বামে যদি কি হয় গোল হামজা হয় তাহলে সেটাকে কয় আলিফ টানতে হবে 4 আলিফ আর এই মাত্রার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল মাদ্দে কি মুত্তাসিল একটু লিখে দেই মাদ্দে মুত্তাসিল আচ্ছা মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় ব্যাস
তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে মাদ্দে হয়। মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল তারে কয়। মুঠা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। মোটা চিহ্নের ডান মাথা চিকন, তাই না? আর এখানে আমরা দম ফেলে এক আলিফ নইলে তিন আলিফ টানছিলাম, আর এই চিহ্নটা থাকলে দম ফেলি আর নাইবা ফেলি চার আলিফে টানতে হবে। হ্যাঁ, মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়। বোর্ডে তাকাতে হবে, টানতে হয়। এখানে তাকাতে হবে। হ্যাঁ, তোমরা নিচের দিকে তাকা পড়ো কেন? এই মোটা চিহ্নটা কেমন, কখন আমরা কিভাবে পড়তেছি এটা তো তাকাইতে হবে। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়ার নাইবা ফেলি চার আলিফ টানতে হয়, দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। বলো তো মোটা চিহ্নের এই বসে মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলি বা নাই ফেলি চার আলিফ টানতে হয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলি আর নাই ফেলি চার আলিফ টানতে হয়। বলো। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলি বা নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, চার আলিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তাকে কয়। মোটা চিহ্নের বলো না, মোটা চিহ্নের একসাথে হচ্ছে না কেন? মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, মোটা চিনের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, চার আলিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তারে কয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, আলিফ টানবো চার আলিফ টানবো। কেউ চার আলিফ টানবো। মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, চার আলিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তারে কয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। মা হামজা জবর আ, হামজা জবর আ, মা আ, মা মা আ। মা। জিম জের জি, জিম জের জি, জি লাগবে ইয়ার সাথে জি। লাগবে আর সাথে জি। আলিফ টানবো চার আলিফ টানবো। কেউ চার আলিফ টানবো। মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয়, চার আলিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তাকে কয়। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়। দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। জি হামজা জবর আ, হামজা জবর আ, জি আ, জি আ, জি আ। জি আ। সিন পেশু, সিন পেশু, সু লাগবে ওয়াবের সাথে সু। সু লাগবে ওয়ের সাথে সু।
আলিফ টানবো চার আলিফ টানবো কেন চার আলিফ টানবো মাঝে আসির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাঝে মুত্তাসিল তারে কয় মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয় দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয় সু হামজা জবর আ হামজা জবর আ সু আ সু আ সু আ সু আ হামজা জবর আ হামজা জবর আ আ লাগবে কার সাথে হারাবে ওয়ার সাথে আ আও 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 হামজা জবর আ হামজা জবর আ আ লাগবে কার সাথে হারাবে ওয়ার সাথে আও 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 লাম জের লি রাম জেলি আউলি 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 আউলি। এই রাগিব তুমি এদিকে দেখাও না কেন আবারও এদিকে ঘুরে বসো এই খুব অলস খালি হেলাম দিয়ে বসে আউলি আউলি ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ওই আলিফ টানবো চার আলিফ টানবো কেন চার আলিফ টানবো মাঝে আসির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাঝে মুত্তাসিল তারে কয় মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয় দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয় আউলিয়া আউলিয়া হামজা পেশ উ হামজা পেশ উ আউলিয়া উ আউলিয়া আউলিয়া উ আউলিয়া হামজা পেশ উ হামজা পেশ উ দেখেন উ এর সাথে লাগবে না কেন লাগবে না ওয়ার উপর কোনো জের জবর পেশ কিছু নেই উ উ লাম খাড়া জবর লা লাম খাড়া জবর লা যখন উপরে মোটা চিহ্ন দেখছেন দিবেন একটা টান কেননা এরকম মোটা চিহ্ন থাকলে বামে একটা লম্বা হামজা গোল হামজা থাকবেই আর এইরকম চিহ্ন থাকলে বামে একটা লম্বা হামজা থাকবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ লা ওই আলিফ টানবো চার আলিফ টানবো কেন চার আলিফ টানবো মাঝে আসির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাঝে মুত্তাসিল তারে কয় মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয় দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয় উলা 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 হামজা জের ই হামজা জেলি উলা ই উলাই কাফ জবর কা কাফ জবর কা উলা ইকা উলাইকা উলা ইকা উলাইকা হামজা খাড়া জবর আ হামজা খাড়া জবর আ ওই আলিফ টানবো এক আলিফ টানবো কেন এক আলিফ টানবো জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় আ আ বা আলিফ জবর বা আলিফ জবর আ ওই আলিফ টানবো চার আলিফ টানবো কেন চার আলিফ টানবো মাদ্দে আসলি ভাবে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাঝে মুত্তাসিল তারে কয় মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয় দম ফেলিয়া নাইবা ফেলি চার আলিফ টানতে হয় বা আবা হামজা পেশ উ হামজা পেশ উ আবা উ আবাউ আবা উ আবাউ কাপ পেশ কু কাফ পেশ কু কু লাগবে কার সাথে কুলাকে বিমের সাথে কুম আবা উকুম আবাউ আবা উকুম আবাউ আবা উকুম আবাউ আচ্ছা এটা সহজ লাগলো না আজকে
মাধ্যম মুনফাসিলের তুলনায় এটা মুত্তাসিলটা সহজ না? মানে শব্দগুলো ছোট ছোট তো, আর ওখানে শব্দ বড় ছিল, এই জন্য একটু কঠিন। সমস্যা নাই, আমরা ছোট ছোট শব্দগুলা শিখতে শিখতে একটা সময় এগুলো অনেক বড় হয়ে যাবে। তো একটু বুঝে পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? তিনটা আছে আচ্ছা, হ্যাঁ তো ভালোই লাগে। আসলে একসাথে কি তিনটা আছে সমস্যা নাই। একটা জিনিস আপনারা ছোটবেলার থেকে কোনোদিন পড়েন নাই, হচ্ছে আমাদের বুঝছেন, সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করি, মানে মানে এটা হচ্ছে বড় সমস্যা। এটাই একবার যদি আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু প্র্যাকটিস করেন না, এটা হচ্ছে প্রবলেমটা। প্রথমে একটু প্র্যাকটিস করলাম, ভালোই হলো, এখন এটা হচ্ছে না, এই সমস্যা। এটা আপনারা ফজরের নামাজ পড়েন না মনে হয়, এটা সব থেকে বড় বিষয়। ফজরের পরে আপনারা প্র্যাকটিস করবেন। একজন মানুষ যত ব্যস্তই থাক, ফজরের পরে কোনো ব্যস্ততা থাকে? কারোই ব্যস্ততা থাকে না ওই সময়টা। সময়টা বিশাল সময়। হ্যাঁ, এখন ফজরের নামাজ পড়া হচ্ছে 5টারও আগে, দেরি পায় তাহলে 5টা থেকে আপনি যদি অনেক সময় আপনি যদি 10-15 মিনিটও যদি দৈনিক বইটা নিয়ে একটু পড়েন, একটু প্র্যাকটিস করেন, এটা কিন্তু অনেক ফায়দা হয়। আমার তো ঘুমাতে ঘুমাতে 1টা-2টা বাজে। না, এত রাত করে ঘুমাবেন না। রাত করে ঘুমানো এটা হচ্ছে গিয়ে এটা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কালচার। ওরা রাত করে ঘুমায় আর দিন করে অনেক সকাল 9টা 10টা 11টার সময় ওঠে, আর 1টা 2টা 3টা না, যাই হোক, মানে এটা হচ্ছে কি বিধর্মীদের কালচার। মুসলমানদের কালচার, রসুল বলছেন যত তাড়াতাড়ি পারো। এশার নামাজ পড়ে কোনো কথা নাই, বরঞ্চ এশার আগে পারলে খেয়ে নাও, রাত্রে খেয়ে নিয়ে খালি নামাজটা পড়ে শুয়ে পড়ো, মানে এটা ইসলামের নিয়ম আর কি। যত তাড়াতাড়ি পড়ো ঘুমিয়ে যাওয়া, এবং যেন শেষ রাতে উঠে তাহাজ্জুদি নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে পারি, তারপরে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপরে কিছু এক কাজ করে যদি সময় থাকে তাহলে সকালবেলা সামান্য ঘুম অথবা দুপুরবেলা ঘুম। হ্যাঁ, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাওয়া, এটা ইসলামের নিয়ম। কিন্তু আমাদের বর্তমানে হয়ে গেছে এই ফেসবুক, মোবাইল, ইন্টারনেট এগুলো আসার কারণে মানে মোবাইল টেপা ছাড়া রাত্রেবেলা ঘুমিয়ে ধরে না। এমন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অথবা ফোন নাই, বাসার মধ্যে টিভি আছে, এই টিভি ছাড়া ব্যতীত, মোবাইল টিপা ব্যতীত আমাদের ঘুমিয়ে আসে না, এমন একটা আমরা কালচার বানাই নিছি। তা এখন কি আর করার, এটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। হুজুর হ্যাঁ, শেষ রাতে ওঠার অভ্যাস করতে হবে। নানি ভাই ঘুমায় খুব আলগা জায়গা ঘুমিয়ে ধরে না। যদি রাত জাগি, যদি ওই দোয়া 4টা করি দিকে তাও ঘুমাই, ওই ঘুম পারে না। 6টার দিকে। আচ্ছা, মানে এই যে অনেক রাতে ঘুমানোর পর তাড়াতাড়ি উঠলে তো ঘুম কম হবে, আর ঘুম কম হলে তো শরীরের জন্য অনেক তাও ওই 6টার দিকে স্বস্তি। ওঠেন কিন্তু শরীরটা মানে একটু নাজেহাল হয়ে যাবে শারীরিকভাবে, আস্তে আস্তে এমন প্রবলেম। একটা টাইমে ওঠে 6টার দিকে ওঠে, না পাই ফজরের নামাজ, না পাই না, এত রাত করে ঘুমান কেন, কি করেন? কিছু নাই, যে ঘুরে ফিরে যাবো, খাইতে খাইতে 12টা বাজে, 12:30 খাইতে। আপনি যাচ্ছেন 9টার সময় এখান থেকে, 12টা কেন বাজতো আমাকে এটা বলেন। এখান থেকে আরো না, এই যে ঘুরতে ফিরতে 10:30 বাজে। হ্যাঁ, হাঁটতে যাবে যে বলছিলাম আমরা একটু বসে থাকতে থাকতে খাবো এই যে হাঁটার সময়গুলো থেকে, বসে থাকার সময়গুলো থেকে একটু মাঝে মধ্যে কি করতে হবে, পড়তে হবে। এটাই তো সমস্যা হয়েছে। এটাই শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। একটু বড় মোবাইলে ছবি তুলে দেবেন, হাঁটতে হাঁটতেই কাজও হয়ে যাবে। না হলে ওই যে আপনার এখন তো ইন্টারনেট সকলের আছে, একটু ডাউনলোড করে নিলেন, আপনি হাঁটতেছেন হাঁটতেছেন শুনেন, খালি অনেক সময় শুনলেও কি, আমি কথাগুলো বলতেছি এগুলো শুনলেও কি ফায়দা। হ্যাঁ, তো চেষ্টা থাকতে হবে। এক সব থেকে বড় বিষয় আমাকে শিখতে হবে, এই ধরনের চেষ্টা থাকতে হবে। শোনেন, কোনো ব্যক্তি না চিন্তা করা যাবে না, আপনি চেষ্টা করেন যে আমি পারবো কি পারবো না, এই চিন্তাবাদ। পারবো কি পারবো এই চিন্তা করতেছি না, চিন্তা করতে সবাই কি করলে তো না, এই চিন্তা করতে করতে সময় হয়ে যায়। একটু বললে ওটা না। শোনেন, একটা বদ অভ্যাস। একটা কি আছে আপনার, একটা শের আছে, ছন্দ আছে, ফার্সি ছন্দ আপনার ইয়াতে বিভিন্ন মাদ্রাসার মধ্যে সবসময় এটা শোনানো হয় যে ইলমেরা হার গিজনায়াবি তানাদারি শশকে সাল হারসে কোতা ফাহমে কামেল জমায়ে খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদে বায়াত হামসব খানি মদম লফজরা তাহকিকে খানে তাওয়াশবি মর্দে কামাল। হয় ইলমের আহার গিজনায়াবি, কোনো ব্যক্তি কোনো ইলম শিখতে পারবে না, সে কোরআনের হোক, হাদিসের হোক, বা বাংলাও লেখাপড়া হোক, কোনো ইলম শিখতে পারবে না তানাদারি শশকে সাল, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে 6টা সিফাত না থাকবে, 6টা বৈশিষ্ট্য না থাকবে। এক নম্বর হচ্ছে হেরসে কোতা,
এলমের আহার গিজনা ইয়াবি তানাদারি শস্য হেরসে কোথা, এক নাম্বার হেরস থাকতে হবে, লালস থাকতে হবে যে আমাকে শিখতে হবে, এই ধরনের একটা কি আগ্রহ থাকতে হবে। এক নাম্বার শর্ত কি, আপনি যেটাই শিখতে চান সেটার জন্য আগ্রহ লাগবে। জমেআ খাতির, অন্তরকে বসাইতে হবে জায়গাটার মধ্যে, যে আমি বিভিন্ন ছিটাছি ছটফট এইরকম হওয়া যাবে না, অন্তরকে স্থির করে আমাকে ইলমটা শিখতে হবে, এই অন্তরকে স্থির রাখতে হবে। এক নাম্বার কি সম্পূর্ণভাবে আগ্রহ থাকতে হবে, দুই নম্বর অন্তরে স্থিতি লাগবে। হ্যাঁ, ফাহমে কামেল জমে খাতির কুল্লে হাল, ইলমে আহার গিজনা আবি তানাদারি শেজাল হেরসে গোতা ফাহমে কামেল জমে খাতির কুল্লে হাল, অন্তরটাকে জমা রাখতে হবে, যেটা বললাম। হ্যাঁ, খেদমতে ওস্তাদে বায়াত, ওস্তাদের খেদমতের মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকে তো, তখন আপনাদের তো ওস্তাদের খেদমতের কোনো নেই, অপশন নাই। মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে বলা হয় যে ওস্তাদের সম্মান একটা রাখে, তাদের খেদমত করা, তাদেরকে খাবার টাবার ইত্যাদি এনে দেওয়া, তাদের জন্য সেবা যত্ন করা, এটা খেদমতে ওস্তাদে বায়াত। হামসব খানি মদম, সবকের মধ্যে রেগুলার থাকতে হবে, যখন ওস্তাদ ক্লাস দিচ্ছে সেখানে একদিন আসলাম না, এটা যেন না হয়। এটা হলে একদিনের পড়া যদি মিস দেয়, সেই পড়াটা সারা জীবন নিজে চেষ্টা করলেও ওই রকম ওস্তাদের কাছে যখন শিখছে সেই রকম আর হবে না। হ্যাঁ, তাহলে লফজরা তাহকিকে খানে, আরেকটা হচ্ছে শব্দকে তাহকিক করে করে পড়তে হবে। যেমন নাকি আপনি এই শব্দটা আজকে আমরা পড়লাম যে দেখেন মা আ, শব্দটা পড়তে যে তাহকিক করতে হবে, মিম আলিফ জবর মা, আমরা 4 আলিফ কেন টানতেছি, প্রথমে টান দিয়ে আবার জিজ্ঞেস করতেছে না কেন 4 আলিফ টানবো, কেন 4 আলিফ টানলাম, মাদ্দে আসলির বামে গোল হামজা হওয়ার কারণে 4 আলিফ টানলাম, আবার মোটা চিহ্নের ডান মাথাটা চিকন আছে এই কারণে আমরা 4 আলিফ টানলাম। এই যে একটা তাহকিক, হ্যাঁ, এটা তাহকিকের সাথে আপনি যখন পড়বেন তাহলে আপনার পড়াটা সুন্দর হবে। অর্থাৎ এই 6টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এখন আমাদের মধ্যে কমতি সবগুলোতেই বলা যায়, আমাদের সেই রকম আগ্রহ আছে বিধায় আমরা এখানে আসছি, কিন্তু পরিপূর্ণ আগ্রহ থাকতে হবে, আমাকে শিখতেই হবে, এই ধরনের একটা আগ্রহটা থাকতে হবে। হ্যাঁ, জমে খাতির লাগবে, অন্তরটাকে কি স্থির রাখতে হবে, এমন না ছিটবিট যেন না হয়। তারপরে আপনার কি লফজকে তাহকিক করে পড়তে হবে। হ্যাঁ, আর সবকের মধ্যে রেগুলার উপস্থিত হতে হবে। ঠিক আছে।